নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো আজ মোটামুটি ভালোই আছি। আমার গলাটা মোটামুটি ছেড়ে গিয়েছে, আমি এখন অনেকটাই ভালো আছি। তো আজ আমি তোমাদের ঢেঁড়স আলু দিয়ে ছোট্ট মাছের একটা চচ্চড়ি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। এই যে প্রথমে আমি কড়া বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে তা পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব, মানে খুব একটা কড়া করে না, হালকা ব্রাউন করে ভেজে নেব। নিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি মাঝখান থেকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে। তো এই যে ঢ্যাঁড়সটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে সুন্দর করে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। আর এর সাথে আমি ওই দুটো আলু, ছোট ছোট আলু সরু সরু করে পিস করে কেটে নিয়েছি, এই ঢ্যাঁড়সের সাথে আমি দেব। তো কিছুক্ষণ বাদে আমি এই আলুটা অ্যাড করব। তার আগে আমি একটা মশলা তৈরি করব। দেখো তোমরা বন্ধুরা, দেখতে থাকো মশলাটা কিভাবে আমি তৈরি করি। এই যে প্রথমে আমি একটা ছোট বাটিতে আমি 1.5 চামচ জিরে গুঁড়ো নিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো নিলাম, আর এই যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব, করে আমি মশলাটাকে একটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা তোমরা রান্নাটা দেখতে থাকো, ভীষণ তো খেতে তো ভালোই হয়েছে, আর তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, এই রান্নাটা খুব সুন্দর খেতে হয়েছে। তো এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে 2 মিনিট মতো আমি আলু আর ঢ্যাঁড়সটাকে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এবার আমি ওর মধ্যে সেই যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা আমি আলু আর ঢ্যাঁড়সের মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমার তো গলাটা প্রচণ্ড ধরা ছিল কিছুদিন আগে পর্যন্ত, কাল পর্যন্ত আমি ভালো করে কথা বলতে পারিনি। তো আজকের আমি মোটামুটি অনেকটাই ভালো আছি, একটুখানি কথা মোটামুটি বলতে পারছি। আজকে আর খুব একটা অসুবিধা হচ্ছে না। তো এই যে আমি মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে ঢ্যাঁড়স আর আলুটাকে আরও 2 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো ধরে কষিয়ে নেব। নেওয়ার পর আর তার আগে আমি ছোট মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে আমি আগেই ভেজে রেখেছিলাম, আর এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে আরও কিছুটা ভালো করে আমি কষিয়ে নেব আরও কিছুক্ষণ ধরে। তো এই যে মশলাটা মোটামুটি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ওই যে পরিমাণ মতো যে যেমন জল দিতে চাও, আমি আমার একটু গা মাখা মাখা করব, তো সেই জন্য আমি আমার আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম। এটা একটু গা মাখা মাখাই হবে, এই চচ্চড়িটা গা মাখা মাখা হলে খেতে ভালো লাগে। তো এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম, আর তারপর একটু ওর মধ্যে লবণ দিয়ে দেব। এর মধ্যে লবণ দিয়ে তোমরা যে যেমন লবণ খাও তেমন লবণটা দিয়ে দেবে এর মধ্যে। এবার ভালো করে আমি ঢ্যাঁড়স আলুটাকে নাড়িয়ে নেব, নিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি মাছটা কড়া করেই মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম। এই ছোটো ছোটো মাছ তো বন্ধুরা খেতে ভীষণ টেস্ট হয় আর খুবই ভালো লাগে। তা যখনই চচ্চড়িটা ফুটে উঠবে তখনই আমি ওর মধ্যে থেকে কিছুটা পরিমাণ মাছ আমি এই চচ্চড়ির মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই মাছগুলো কাটতে একটু সমস্যা হয়, কিন্তু এই মাছগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর চচ্চড়িতে দিলেও বেশ সুন্দর খেতে লাগে। এই মাছগুলোকে মোরলা মাছ বলে, ভীষণ সুন্দর খেতে হয়, আর এর ভাজাটাই খেতে ভালো লাগে, তা চচ্চড়িতে দিলেও আরও ভালো লাগে। তো এই যে আমি মাছগুলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঢাকাটা খুলে আমি দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, মোটামুটি সিদ্ধ হয়েছে। তো আবারও আমি কিছুটা পরিমাণ ঢাকা দিয়ে দেবো, দিলে পুরোপুরি আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো আবার কিছুটা পরিমাণ আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাটা আমি এবার নামিয়ে নেব। মোটামুটি আমার গা মাখা মাখা হয়ে গিয়েছে। তো এবার আমি এই যে নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, তোমরা এইভাবে রান্নাটা করতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভীষণ ভালো খেতে হয়। তো বন্ধুরা, এই গরমের সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আর আমার মতো এই ভালো ভালো রান্না তোমরা করতে থাকো, ট্রাই করো। তো সবাইকে টাটা।